ব্রাহ্মণবাড়িয়া ৩ অর্থাৎ সদর আসন থেকে দুটি ইউনিয়ন চান্দুরা এবং বুধুন্তি এই দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন অর্থাৎ সরাইল আশুগঞ্জে যুক্ত করার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। এই অবরোধের কারণে কয়েক হাজার গাড়ি দুই দিকে কিন্তু অপেক্ষমান আছেন এবং এখানকার যে যাত্রীরা রয়েছেন যাত্রীরা কিন্তু অনেক দুর্ভোগ পোহাচ্ছেন এবং এখানে যে মালামালবাহী যে পিকআপগুলো রয়েছে বা ট্রাকগুলো রয়েছে তারাও কিন্তু এখানে দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে এবং তারা আমি কথা বলেছি যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের যে আহ্বায়ক আছেন অ্যাডভোকেট ইমাম হোসেনের সাথে, তিনিও যেমনটি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কিন্তু তারা তুলে নেবেন না। আমি একটু কথা বলতে চাই যে আন্দোলনকারী কয়েকজনের সাথে। আসলে কেন আপনারা আন্দোলন? আমরা আন্দোলন করতেছি আমাদের চান্দুরা এবং বুদুন্তি ইউনিয়ন সরাইলের সাথে সম্পৃক্ত করে গেজেট পাস গত ৪ তারিখে গেজেট পাস করার প্রতিবাদে আমরা চাই সদর আসনের সাথে থাকতে। আমরা সরাইলের সাথে থাকতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সদর আসনের সাথে সম্পৃক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এবং অবরোধ অব্যাহত থাকবে। আপনি কি চান? ধন্যবাদ আপনাকে। আমাদের সবার আন্তরতা সহ ২ ইউনিয়নের একটাই দাবি, আমরা সদরের সাথে থাকতে চাই। আমরা অখণ্ড বিজয়নগর চাই। আমরা কোনো অবস্থায় সরাইলের সাথে যেতে চাই না। প্রয়োজন আমরা রাজপথে রক্ত দিব, তারপর আমরা সরাইলের সাথে যাব না। জি আমরা বিজয়নগর উপজেলার তিতাসের পূর্ব পাড়, সদর উপজেলা হচ্ছে পশ্চিম পাড়। আমরা দুনো উপজেলা অঙ্গভাবে জড়িত। আমরা দুনো উপজেলা নিয়ে একটা আসন, সদর আসন। আমরাকে কেউ ব্যক্তিগত সুবিধার জন্য এই সদর আসন থেকে আমাদেরকে ২ ইউনিয়নকে সরাইলের সাথে সংযুক্ত করেছে। তো এর প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ, এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন নয়, পুরা বিজয়নগর আপামর জনতার এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফলতা না আসবে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা রাজপথে আছি, আমরা এবং রাজপথে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিডিয়া ভাইয়েরা। আপনারা জানেন আমরা এই 3টা ইউনিয়ন নিয়েছিল 10 ইউনিয়ন থেকে সরাইল ইউনিয়নে, আবার 4 তারিখে হরুষপুর ইউনিয়ন কেটে দেওয়া হয়েছে, আর 2টা ইউনিয়ন সরাইল রাখছে। যতক্ষণ পর্যন্ত আমরা 2টা ইউনিয়ন আমাদের 10 ইউনিয়নের সাথে না রাখে আমরা কঠোর আন্দোলন যাতে বাধ্য এবং রাজপথ রেলপথ সব বন্ধ করে দেবো ইনশাল্লাহ। এই নির্বাচন কমিশন তিনি যেমনটি বলছেন যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলন দিবে, এমনকি রেলপথ অবরোধেরও কিন্তু তারা হুমকি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।